Rungsrung ka sini thinangni sati. Tai rungsrungni bokhago sung mokol rawino naikolnani nanglayo. Tai rungsrungni bokhago taibo yak pholongnani bagai. 43 Korbok Bidhan Sabha Ajok Thaibe Tini Chelagaon ADC Village ni Fari Thana Tai Chelagaon High Secondary School Girls Hostel no jeng sharawoi resaka. Tai apanda wo Faiman Jafakya haste ni Montri Okra Sri Dr. Manik Shaha. Tai 43 Korbok Bidhan Sabha ni MLA Boromgana Sanjay Manik Tripura. Biniloge wo Faiman Jaka MLA Boromgana Official Debrai. Tai 42 Omorpur ni MLA Ranjit Das. Tai Korbok Block ni Chairman Boromgana Pranab Tripura. Tai Somaspoti Otindro Riyang Akosongrok Phai Manjafakya. Haipen aba haikeno Lukoroni hamkrai tai shrongni bukhago mokol rawino naikol jagai tongo haste hafangni bukhakte aman bagi lukorong nai di sono tongo tv ni mang philibo inspector aap selection claim aaj hi siwa যখন আমি বিভিন্ন ডিপার্টমেন্টে যাই দেখেছি যে কোনো জায়গায় এসডিএমই অফিস হোক ডিএমই অফিস হোক যেখানে যায় অফিস কক্ষে ঢুকে একটা আমাদের মাইন্ডসেট যে অফিসে বোধহয় এই ধরনের ভাবে এইভাবেই বোধহয় ফাইল টাইল রাখা হয় এইভাবেই বোধহয় মানে ধুলোযুক্ত ফাইল কাগজপত্র থাকবে আর মাঝখানে আমাদের অফিসার থেকে শুরু করে সবাই বসে থাকবে এই ধরনের একটা মাইন্ডসেট তা আমরা ঠিক করলাম না এইরকম হবে না এসব কাগজপত্র এখন সরাতে হবে যে কারণে আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের এখন উইদাউট পেপার আমাদের ক্যাবিনেট ক্যাবিনেট চলছে নো পেপার আমাদের মিনিস্টারগণ যখন যায় পেপার ছাড়া কাজ হয় শুধু তাই নয় স্টেটের যতগুলো ডিপার্টমেন্ট আছে সেখানেও সেই ই ফাইলের স্টার্ট হয়ে গেছে তাতে করে কি হচ্ছে ডিস্ট্রিক্টও হয়েছে সাব ডিভিশনালও হয়ে গেছে ই ফাইল এবং ব্লক পর্যন্ত এখন কাজ শুরু হয়েছে এবং ভারতবর্ষের মধ্যে খুব কম জায়গায় 3-4টা জায়গার মধ্যেই এই ব্যবস্থা আমরা করতে পেরেছি মানে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা এটা বিশেষ একটা স্থানে আছে তো সব জায়গায় আমরা ডেভেলপমেন্টের ব্যবস্থা আমরা দেই বন্ধে ত্রিপুরা আপনারা জানেন বন্ধে ত্রিপুরা আমরা চ্যানেল চালু করেছি আমাদের স্টুডেন্টদের জন্য যাতে করে ঘরে বসেও বিভিন্ন সাবজেক্টের উপর ওদের তার যে বিষয়গুলো সেই বিষয়গুলোর সম্যক ধারণা হয় স্কুলে পরীক্ষা তো আসবে পরীক্ষার মধ্যে যাতে তার লিখতে সুবিধা হয় তার বুঝতে যেন সুবিধা হয় আমরা তো এই বয়সে কি হয় পড়াশোনা করার সময় আমরা বুঝতে পারি না অনেক সময় যে এটার ইমপ্লিমেন্টেশন আগামী দিনে কি হবে যখন বয়স হয়ে যায় বা তখন মনে হয় যে আমি তো স্কুলে এটা পড়েছিলাম সেই পড়ার কাজটা আজকে এটার ইমপ্লিমেন্টেশন তো এই যে বিষয়টা খুব কম বয়সে এটাকে বোঝানোর জন্য যদি বারবার এখন ইলেকট্রোমিডিয়ামের যুগ তো যখন টিভি চ্যানেলের মাধ্যমে এটা দেখানো হয় তাতেও কিন্তু অনেক লাভ হচ্ছে আমরা মেয়েদের আমরা সাইকেল দিচ্ছি প্রচুর পরিমাণে নবম শ্রেণীর স্টুডেন্টদের যারা ছাত্রীরা আছে তাদের সাইকেল দিয়েছি এবার বিধানসভায় পাস হয়েছে স্কুটিও দেবো স্কুটিও দিচ্ছি 100 জনের মতো যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট পরীক্ষা দিয়ে যারা ভালো রেজাল্ট করবে তাদের স্কুটি পর্যন্ত আমরা দেবো মেয়েদের জন্য আমি বলছি যে আমরা যারা ডিগ্রি কলেজে আছে তাদের অবৈতনিক কন্ট্রাক্ট করে দিয়েছি ভাইফোঁটার সময় আজকে থেকে গত বছরের আগের বছর যখন আমার কাছে ভাইফোঁটার দিনে তো আমি ঘোষণা করে দিয়েছি যে আমাদের মেয়েদের শক্তিশালী করতে হবে এবং তাদেরকে কলেজ মুখী বা স্কুলমুখী বিদ্যালয়মুখী এগুলো করতে হবে এর জন্য অবৈতনিক কোনো রকম পয়সা দিতে হবে না কোনো ফিস দিতে হবে না এই সরকার অত্যন্ত মানে সেন্সিটিভ এবং সেই সেন্সিটিভের যে এপিসেন্টার সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার কাছ থেকে আমরা শিখি যে কিভাবে মানে রাজত্ব কিভাবে চালাতে হয় অর্থাৎ রাজ্য কিভাবে চালাতে হয় দেশ কিভাবে চালাতে হয় ট্রান্সপারেন্সির সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি যে কারণে এবার এবং মানুষের বিশ্বাস
যাতে থাকে। আমরা ইলেকশনের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি হই, সংখ্যাধিক্যের মাধ্যমে আমরা সরকার গঠন করি, কিন্তু আমাদের দায়িত্ব থাকে যারা আমাদের পাঠিয়েছে বিধানসভায় সরকার গঠন করার জন্য, আমরা সরকারে আছি, আমাদেরও তাই দায়িত্ব আছে। আজকে সেটা এডুকেশনের দিক দিয়ে হোক, এগ্রিকালচারের দিক দিয়ে হোক, স্বাস্থ্যের বিষয়ে হোক, খেলাধুলার বিষয়ে হোক, সব দিকেই আমরা এখন দেখছি যে আমাদের ত্রিপুরা সরকার আমরা সেই যেভাবে কাজ করছি তার মানুষের থেকে তার রিটার্ন আমরা পাচ্ছি। আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যে এনসিআরটি পাঠ্যক্রম আমরা চালু করেছি ত্রিপুরাতে। আগে তো এনসিআরটি পাঠ্যক্রম ছিল না। তাছাড়া যে অভিন্ন প্রশ্নপত্র সেটা আমরা চালু করেছি। আমরা বিদ্যাজ্যোতি স্কুল চালু করেছি 125টা, আগে 100টা ছিল, 25টা বাড়ি, সেটা 125টা ছিল। সুপার 30 প্রকল্প আমরা চালু করেছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার, যাতে স্টুডেন্টদেরকে যদি আমরা উৎসাহিত করতে পারি আগামী দিনে বেস্ট রেজাল্ট পাবো এবং ত্রিপুরার জন্য সেটা কাজে আসবে। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সেটা আমরা করছি বিভিন্ন স্কুলে, এবং যারা বোর্ডিংয়ে থাকে তাদের স্টাইপেন্ড দেওয়ার ব্যবস্থা করেছি। তার স্টাইপেন্ডের যে টাকাটা পেত তার থেকে এখন অনেক বেশি আমরা সেটা বাড়িয়েছি। যারা প্রয়াস প্রকল্পের অধীনে আমরা ওয়ার্ক বুক বিনামূল্যে আমরা বিতরণ করছি, এবং সিবিএসসি যে পরীক্ষা আগে যেরকম হতো পুরো সিবিএসসি আছে, এনসিআরটি এবং আমরা ত্রিপুরার যে আমাদের যে এডুকেশন পলিসি, সেই পলিসি অনুসারে আমরা সেই পরীক্ষা পদ্ধতির মধ্যে আমরা পরিবর্তন আছে। আমরা কোনোদিন স্মার্ট ক্লাস, টিঙ্কারিং ল্যাব ইচ্ছক আমরা কোনোদিন শুনিনি। এখন সেগুলো আইসিটি ল্যাব, এগুলো আমরা সমস্ত স্কুলে আমরা তার ব্যবস্থা করেছি।